হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সুন্দর কিছু ফুল দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে কিছু ফুল দেখছেন এগুলা কিন্তু আমি সাজিয়ে রাখার জন্য আনিনি, এগুলা আমি খাবো। এগুলো হচ্ছে লাউ বা কুমড়া যেটাই বলেন না কেন সেটারই ফুল। আমি আসলে সঠিক জানি না, বাট এই ফুলটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এটা এমনি এমনি খাবো না, অবশ্যই রান্না করে খাবো, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ফুলগুলো ভালো করে কেটে নিতে হবে। যে লম্বা লম্বা ডাঁটা ছিল সেটা থেকে আলাদা করে নিলাম, এভাবে কেটে কেটে। এগুলা কাটার পর এগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই তো কাটা শেষ, এবার এগুলো আমি ধুয়ে নিব। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এইবার চলুন রেসিপিতে চলে যাই, ফুলের চপটা বানিয়ে ফেলি। এটা বানাতে যা যা লাগবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, আম্মু আমাকে বলে দিয়েছেন কীভাবে বানাতে হয়, সেভাবেই আমি বানাচ্ছি। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু প্রয়োজন মতো লবণ আর একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। তারপর 4 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিব। এটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে মজা লাগে। তো এবার ভালোভাবে মিক্সচারটা মিক্স করে নিব। আপনারা চাইলে আরও একটু চালের গুঁড়া দিয়ে পানি অ্যাড করতে পারেন, বাট আমি পানি অ্যাড করি নাই। আমি চাইছিলাম যে ডিমের একটা স্মেলটা থাকুক, কারণ আমার ডিম অনেক বেশি ভালো লাগে তাই। তো এবার একটু মিক্স করে নিব। এটা মিক্স করা অনেক বেশি ঝামেলা। ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এই তো ফুলটাও রেডি করে নিয়েছি, ডোটাও রেডি করে নিয়েছি, এবার ফ্রাই করার পালা। তো চলুন চুলায় চলে যাই। তো চলে আসলাম কিচেনে। এবার প্রয়োজন মতো কিছু তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। তেলটা হালকা গরম হতে থাকুক, আর এইদিকে আমি ফুলগুলা এই ডোর মধ্যে কোট করে নিব, তারপর তেলের মধ্যে ভেজে নেব। একদমই ইজি। আমরা বেগুনিগুলা যেভাবে করি আর কি, এরকম বেসনের মধ্যে ডিপ করি, তারপর দিই, এরকমই সেম ফুলগুলা এই চালের গুঁড়ার ডোর মধ্যে কোট করে তারপর তেলে ভেজে নেব। এরকমই সেম একদমই ইজি। তো আমি এরকম করে করে মোট আমার 5টা হয়েছিল, মানে আমার ডোটা একদম কম পড়ে গিয়েছিল, আর একটু বেশি নেওয়া উচিত ছিল, বা একটু পানি অ্যাড করলে হয়তো বা হতো। মাত্র 5টা হয়েছিল আমার। তো আচ্ছা যাই হোক, আমি এরকম একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে ভেজে নেব, একটু ক্রিস্পি হবে, মচমচে হবে। তো দেখতেই থাকুন আপনারা। আমি মোট 4বার উল্টে পাল্টে দিয়েছি। এক সাইড একটু শক্ত হওয়ার পর উল্টে দিয়েছিলাম, দেন আবার উল্টে দিয়েছিলাম। এই তো এখন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার চপগুলা একটা প্লেটে তুলে নেব। এগুলা করা শেষ, আর আজানও দিয়ে দিয়েছে। এই তো ফাইনাল লুক আমার লাউয়ের ফুলের বা কুমড়োর ফুলের চপ। দেখতে খুবই সুন্দর লাগছে, বেগুনি বেগুনি টাইপ লাগছে, কিন্তু এগুলা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। এগুলা গরম গরম খেলেই মজা লাগে, কারণ ক্রিস্পি থাকে, পরে আর ক্রিস্পিনেসটা থাকে না। তো এগুলা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আজকে আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, এর আগে আমি কখনো বানাইনি, আম্মু বানিয়েছেন, শুধু আমি খেয়েছি। বাট আমি এখন আজকে থেকে শিখে গেলাম। একদমই ইজি। তাই তো আমি দেখাচ্ছিলাম, সুন্দর করে ভিডিওটা করছিলাম। তারপর এগুলা দেখিয়ে তারপর আবার আমি ডোটা বানালাম, দেন আবার ফ্রাই করলাম। এই তো দেখতে পাচ্ছেন। তো পরে আবার অনেকগুলা ভাজলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।